ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, ঋণ নিতে বা ট্রেড লাইসেন্সের নবায়ন করতে গেলেও লাগবে ভ্যাট নিবন্ধন। নতুন বাজেটে ব্যবসায়ীদের জন্য আসছে বড় পরিবর্তন। আগামী অর্থবছরের বাজেটে দেশের সব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী ভ্যাট নিবন্ধন ছাড়া কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না। ব্যাংক হিসাব খোলা, ঋণ নেওয়া, ট্রেড লাইসেন্স নবায়ন, বিদ্যুৎ গ্যাস সংযোগ সহ গুরুত্বপূর্ণ 7টি সেবা পেতেও বাধ্যতামূলক হবে ভ্যাট নিবন্ধন বা বিআইএন। সরকারের হিসাব অনুযায়ী দেশে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 1,17,00,000 হলেও ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান মাত্র প্রায় 7,75,000। এই বিশাল ব্যবধান কমিয়ে রাজস্ব আদায় বাড়াতেই কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। নতুন বাজেটে কিছু পণ্যে করের বোঝা বাড়ছে, আবার কিছু খাতে মিলছে স্বস্তি। প্রথমবারের মতো মদের ওপর লিটার প্রতি 500 টাকা ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে স্বর্ণালংকারে শতকরা হারের পরিবর্তে নির্দিষ্ট ভ্যাট চালুর ফলে দাম কিছুটা কমতে পারে। নারীদের প্রসাধনী সামগ্রী এবং মোবাইল সিমেও কর কমানোর প্রস্তাব রয়েছে। এছাড়া ব্যাংকে জমা টাকার উপর আবগারি শুল্কের সীমা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করা যেতে পারে, যা নিম্ন ও মধ্যবিত্ত আমানতকারীদের জন্য স্বস্তির খবর। সরকারের লক্ষ্য আগামী অর্থবছরে ভ্যাট খাত থেকে 2,23,480 কোটি টাকা আদায় করা। তবে ব্যবসায়ীদের একাংশ বলছেন, ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করার আগে পুরো প্রক্রিয়াকে সহজ, অনলাইন ভিত্তিক ও হয়রানিমুক্ত করা জরুরি।